আজকে যে রান্নাটা দেখাবো তা বেলের মোরব্বা। প্রথমে বেলটাকে কেটে নিতে হবে, কীভাবে কাটছি সেটা আপনারা দেখুন। আমি দুটো বেল নিয়েছি, এই দুটো বেলকে কেটে নিচ্ছি। প্রথমে এইভাবে কাটতে হবে। ছাড়িয়ে নিচ্ছি প্রথমে। প্রথমে এই বেলের শক্ত খোলাটাকে ছাড়িয়ে নিতে হবে, তারপর বটি দিয়ে কাটবো। কেটে এর বীজগুলো ছাড়াতে হবে। বেল দুটোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, এবার বটিতে কেটে নেব। এই বটিতে অল্প অল্প করে গাটা সমান করে নিতে হবে। গাটা সমান করে নিয়ে কেটে নেব। এইভাবে সমান করে নেব গাটা। দেখতে পাচ্ছেন এই দুটো বেলকে গাগুলো সমান করে নিয়েছি। এবার বটির মধ্যে এইভাবে কেটে নেব। এরকম পিস করে নেব। এই যে পিস করে নেব। এবার এটা দানাগুলো খুলে ফেলে দেওয়ার জন্য একটা ঝাঁটা কাটে নিয়েছি। এগুলো এবার এই দানাগুলো এইভাবে খুলে ফেলে দিতে হবে, দিয়ে জলে দেব। এইভাবে পরিষ্কার করে নেব। এবার এইগুলো এই দানাগুলো এইভাবে খুলে নিয়েছি। দানাগুলো না খুলে নিলে এটা তেঁতো হবে। এভাবে খুলে নিয়ে আটাটা করার জন্য এবার জলে দিয়ে দিচ্ছি। এবার এক এক করে ওইভাবে খুলতে থাকবো, খুলে আর জলে দেব, তারপর সিদ্ধ করতে দেবো। আমি এবার এগুলো সব ছাড়িয়ে ফেলেছি দানাগুলো। এগুলো ভালো, এগুলো পাকা বেল নয় কিন্তু কাঁচা বেল। পাকা বেল নিলে ভেঙে ভেঙে যাবে। এবার এইগুলো কাঁচা বেল, কাঁচা বেলেরই করতে হবে। চটকে চটকে ধুয়ে আটাগুলো তুলে নিতে হবে, নাহলে তেঁতো হবে। এবার এগুলো ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নেব। এবার কাটা বেলগুলো সব সিদ্ধ করতে দেবো কড়ার মধ্যে। চাপা দিয়ে দেবো। হয়ে গেছে। এগুলো এবার জলটাকে ছেঁকে নেব। কড়ার মধ্যে জল দেবো রস করার জন্য। চিনি দিয়ে দেবো। এটা রস হয়ে গেলে এর মধ্যে বেল, সিদ্ধ বেলটা ছেড়ে দেব। এবার দেখতেন জলের মধ্যে চিনিটা দিয়েছিলাম, চিনিটা গলে গেছে। এবার এর মধ্যে বেলগুলো ছেড়ে দেব একটা একটা করে। ফুটলে একটু ঘন ঘন মতো হবে, এটাকে নামিয়ে নেব। একটু এলাচ দেব। এবার ফুটে উঠেছে। এই যে এলাচগুলো ফাটিয়ে নিয়েছি, 4টে এলাচ এগুলোর মধ্যে এবার একটু দিয়ে দেবে। এটা গন্ধটা সুন্দর আসে, সুস্বাদু খেতে লাগে, খুব ভালো লাগে খেতে। এবার দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। এটার মধ্যে রসটা অনেকটা টেনে নিয়েছে, কালারটাও একটু লালচে ভাব এসেছে। এটা এবার এর মধ্যে ঢেলে রাখবো। এটা বেশি নাড়ানাড়ি যাবে না, যাতে ঘেঁটে না যায়।
খন্তি বেশি নাড়া চলবে না, আস্তে আস্তে করতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।